সবাইকে জয় যিশু। প্রভু যিশুর নামে সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আজকের আমরা প্রভু যিশুর বাক্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আর আজ আমরা জানার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট তিনি কেমন ধরনের প্রার্থনার উত্তর দেন। আমরা সে বিষয়কে জানার চেষ্টা করব এবং আমরা বাক্যে যাওয়ার পূর্বে আসুন আমরা একটি আরাধনা সঙ্গীতের মধ্যে আসি এবং আমরা সবাই মিলে আরাধনার মধ্যে নিজেদেরকে কিছু সময় আমরা কাটাই। আর গানের কথাটি আমরা কম বেশি সবাই জানি। আর গানটি এইরূপ, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। আসুন আমরা সেই গানের মধ্য থেকে ঈশ্বরের প্রশংসা করি, তার মহিমা করি, তার গৌরব। এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। তোমার প্রেমের পরশমণি পরাণ ভরে নিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। আমার গানের মাল্যখানি, আমার বীণার সুরধ্বনি, আমার গানের মাল্যখানি, আমার বীণার সুরধ্বনি বাজবে শুধু তোমার লাগি, বাজবে শুধু তোমার লাগি। ধরার আঙিনাতে এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। আসুন খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আমরা গান শুনলাম বা আমরা গান করলাম, আরাধনা প্রশংসা করলাম। এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে, এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমরা যাওয়ার পূর্বে আমরা আরাধনা করলাম, প্রশংসা গীত গাইলাম। আজকে সত্যি তো আমরা আমাদের হৃদয়খানিকে প্রভুর কাছে দিতে পেরেছি তো? যদি না পেরেছি আমরা নিজেদেরকে প্রস্তুত করি এবং প্রভুকে বলি যে প্রভু, আমি আমার হৃদয়খানিকে তোমার চরণতলে আমি দিতে প্রস্তুত আছি, আর আমি আমার হৃদয়খানিকে তোমার কাছে উৎসর্গ করতে চাই। আজকে খ্রিস্টতে প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সবাইকে ভালোবাসেন। আর আজকে তাই ভালোবাসেন বলে আজকের আমরা দুই ব্যক্তির প্রার্থনার আমরা শুনবো, যেখান থেকে জানার আমরা চেষ্টা করব কোন ধরনের প্রার্থনা ঈশ্বর শোনেন এবং উত্তর দেন। আসুন আমরা লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 9 পদ থেকে যদি আমরা কয়েকটি পদ অর্থাৎ আমরা যদি দেখি 14 পদ পর্যন্ত, তাহলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। সেখানে বলছে, যারা নিজেদেরকে ধার্মিক মনে করে অন্যদেরকে তুচ্ছ করত, তাদের শিক্ষা দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই কথা বললেন। অর্থাৎ দেখা যায় এখানে বলছে, আমরা অনেক সময় নিজেদেরকে ধার্মিক বলে বড়াই করি। আমরা বলে থাকি আমি ধার্মিক, ও পাপী, ও আরো কিছু, ও মন্দ। এইরকম বিষয়গুলি আমাদের মধ্যেও আসে, কিন্তু আমরা সাবধান হই। ঈশ্বরের বাক্য বলছে, যারা নিজেদেরকে ধার্মিক মনে করে
আর নিজেদেরকে ধার্মিক বলে অনেক বড়াই করে, অনেক জাহির করে। আর প্রভু যীশু খ্রিস্ট একটা গল্পের মধ্য থেকে বা শিক্ষার তিনি এইভাবে দিলেন এবং একটি কথা তিনি বললেন। অর্থাৎ আমরা অন্যদেরকে তুচ্ছ করে থাকি, আমি সবকিছু করতে পারি, আমি সবকিছু চিন্তা ভাবনা করি। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে ভিন্ন কথা বলছে, আমরা শুনি। বলছি যে দুজন লোক প্রার্থনা করবার জন্য ধর্মধামে গেলেন। কতজন লোক গেল? দুজন লোক। একটা ধর্মধামে বা একটা মণ্ডলীতে বা একটা চার্চে দুজন লোক যায় প্রার্থনা করার জন্য? না, অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছে বটে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট দুজন ব্যক্তির কথা বলছেন। দুজন ব্যক্তির ক্যারেক্টার দু ধরনের, আর সেই ক্যারেক্টারের কথাকে বলছেন। আমরাও যারা মণ্ডলীতে আসি, আমরাও যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমাদের মধ্যে দুই ধরনের ক্যারেক্টারের মানুষ আমরা থাকি। কোন কোন ক্যারেক্টারের মানুষ আমরা থাকি জানার চেষ্টা করি। সেখানে বলছে যে তাদের মধ্যে একজন ছিলেন ফরিসি ও অন্যজন একটা কর আদায়কারী। ভালো করে আমরা শুনবো, মজার বিষয়। একজন ছিলেন ফরিসি আর একজন হচ্ছে কর আদায়কারী। দেখা গেল যে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। কি বলছে? সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে প্রার্থনা করতে শুরু করলো। সেখানে বলছে সেই ফরিসি এই কথা বলছে। ফরিসি বলতে তারা সমাজের মধ্যে উঁচু স্থান পাওয়ার ব্যক্তি, তাদের সেই ফরিসি ব্যক্তি একজন এই কথা বলছে, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকদের মতো ঠগ নই, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দিই। সে কি করলো? সেই ফরিসি কি করছে? সে জাহির করছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে, হ্যাঁ, যেন ঈশ্বর বা প্রভু যীশু তার ঘরের লোক, তাকে জানাচ্ছে সবকিছু। কি? হ্যাঁ, ঘরের লোক হলে তো আমরা অনেক সময় আমাদের বা আমাদের বন্ধু বান্ধবের কাছে আমাদের সমস্ত কথাকে খুলে বলি, জানিস তো এই চলতে গিয়ে এই সমস্যা হয়েছে, আরো কিছু হয়েছে, আর বন্ধুরা শুনে অনেক মজা করে, আনন্দ করে। আর আজকে সেই ফরিসি ব্যক্তি সে এইভাবে বলছে যে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকদের মতো ঠগ নই, অসৎ নই, ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতো নই। অর্থাৎ ব্যঙ্গ করে হয়তো সেই সময় বলছে যে ওই কর আদায়কারীর মতো নয়। অর্থাৎ প্রার্থনা করবার জন্য তারা সবাই প্রবেশ করেছে এবং প্রভু যীশু খ্রিস্ট তাদের দুজনের কথা বলছে। এবং এখানে দেখা যাচ্ছে সেই ফরিসি সেই কর আদায়কারীর দিকে ইঙ্গিত করে কথাটি বলছে, বলছে আমি ওই কর আদায়কারীর মতো নই। তাহলে তুমি কি হে মশাই? যদি প্রশ্ন করা যায়, তাহলে তুমি কি? আচ্ছা, ভালো করে জানার চেষ্টা করি। আবার বলছে যে আমার আয়ের 10 তো দিই। সে আবার বলছে কি, আমি সপ্তাহে 2 বার উপবাস করি। উপবাস করলে কি সবকিছু হয়ে যায়? যদি উপবাস করলে সবকিছু হতো, তাহলে সেদিন দাউদ উপবাস সহকারে সে ছাই ভস্য মেখে প্রার্থনাতে ছিল, উপবাস সহকারে প্রার্থনায় তার সন্তানের প্রাণ ভিক্ষা চেয়েছিল ঈশ্বরের কাছে। সেদিন কিন্তু তার প্রাণ ভিক্ষা দেওয়া হয়নি। উপবাস আমরা কেমন ভাবে করতে পারি, অন্য একটা ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উপবাস আমরা কেমন ভাবে করতে পারি, আর সেই উপবাসকে ঈশ্বর গ্রহণ করেন। আসি আমরা বাক্যের মধ্যে আসি। বলছে আয়ের 10 দিই এবং দেখা যাচ্ছে তার সাথে সাথে আমি সপ্তাহে 2 বার উপবাস করি। এই বলে সে তার নিজের বিষয়কে জাহির করছে, অনেক ভালো কথা বলছে, অনেকভাবে সে কি করছে, নিজেকে জাহির করছে ঈশ্বরের সম্মুখে। কিন্তু ঈশ্বর সেই প্রার্থনাকে শুনবেন না। আমরাও যারা প্রত্যেকে বিভিন্ন ভাবে আমরা প্রার্থনা করার সময় অনেকভাবে সুন্দর সুন্দর কথা বলি, ভালো বিষয়, তাতে কোনো সমস্যা কিছু নেই, সুন্দর কথা বলি, আমরা অন্যের সাথে কম্পেয়ার করি বা অন্যের সাথে তুলনা করি না। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, এইভাবে তুলনা আমরা যেন না করি।
আপনি নিজের জায়গাতে দাঁড়িয়ে বা বসে হাঁটু পেতে চোখের জলে প্রার্থনা করুন। প্রভু যিশুকে বলুন যে প্রভু আমি একজন পাপী, তোমার দৃষ্টিতে আমি একজন পাপী। আর প্রভু যিশু খ্রিস্ট তিনি বলছেন আমি ধার্মিকদের জন্য নয়, আমি এসেছি পাপীদের জন্য। তিনি ধার্মিকদের জন্য এই পৃথিবীতে আসেননি, তিনি এসেছিলেন যারা অসহায়, যারা দিন দরিদ্র, যারা কষ্টের মধ্যে আছে, তিনি এসেছিলেন ধার্মিকদের জন্য নয় কিন্তু পাপীদের জন্য। আজকের আমরা নিজেদেরকে বলি না যে প্রভু আমি একজন পাপী, তোমার দৃষ্টিতে অতি নগণ্য। আজকে প্রভু আমাদের সেই অর্থাৎ পাপীদের প্রার্থনাকে শুনতে তিনি ভালোবাসেন। ওই যে ফরিসি বড় বড় জাহির করা কথা বলেছে, আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমি ঠক নই, আমি অসৎ নই, আমি ব্যভিচারী নই, তাহলে আপনি কি? যদি প্রশ্ন করা যায় যে সবগুলো বলছে যে সেগুলো আমি নই, কিন্তু তাহলে সে কি, যার জন্য তার প্রার্থনার উত্তর সেদিন সে পেল না? দেখা গেল সেই কর আদায়কারী দূরে দাঁড়িয়ে সে কাতর স্বরে উচ্চ উপরের দিকে অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে তিনি কি করলেন? বুক চাপড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললেন তিনি এই কথা, হে ঈশ্বর আমি পাপী, আমার প্রতি করুণা করো। সেই কর আদায়কারী সে দূরে দাঁড়িয়ে সে কি করছে? বক্ষে করাঘাত করতে করতে এই কথা বলছে যে হে ঈশ্বর তোমার দৃষ্টিতে আমি একজন পাপী, আর এই পাপীর প্রার্থনাকে তুমি গ্রহণ করো। দেখা গেল বা এই পাপীর প্রার্থনার প্রতি তুমি কর্ণপাত করো, বা এই পাপীর প্রতি তুমি করুণা করো। প্রভুকে ধন্যবাদ দিই। দেখা গেল যে আমি তোমাদের সত্যি বলছি সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন। হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ। আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার আচার ব্যবহার যেন সব নেশ হয়। আপনার কথার মধ্যে যেন অন্য মানুষ অনুপ্রাণিত হয়, সেই কথার মধ্যে আপনি যেন অন্য কাউকে অসন্তুষ্ট না করেন। আপনি যখন প্রার্থনা করবেন নিজেকে একজন পাপী বলে বলুন যে প্রভু আমি একজন পাপী, তোমার দৃষ্টিতে আমি একজন পাপী, আর এই পাপীর প্রার্থনার প্রতি তুমি কর্ণপাত করো, বা প্রভু তুমি আমার প্রতি করুণা প্রদান করো। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি পাপকে ঘৃণা করেন বটে, কিন্তু পাপীকে তিনি ভালোবাসেন। পাপকে ঘৃণা করেন কিন্তু পাপীদেরকে তিনি ভালোবাসেন। তাই আমি আরাধনা করব, আমি প্রশংসা করব, আমি প্রভু যেন তোমার উদ্দেশ্যে করতে পারি। তাই গানের মধ্যে আমরা শুনছিলাম, আমার গানের মাল্যখানি আমার বীণার সুরধ্বনি। অর্থাৎ আমি যে প্রশংসা করব, আমি যে স্তব স্তুতি করব, তা যেন প্রভুর কাছে গ্রহণযোগ্য হতে পারে, আর সেটাই হবে আমাদের চিত্তসঙ্গত আরাধনা। প্রভুকে ধন্যবাদ দিই। এখানে দেখা গেল যে সেই কর আদায়কারীকে নির্দোষ বলে গ্রহণ করা হলো, আর সে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই ফরিসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। কেন? সেদিন তাকে নির্দোষ বলে কেন গ্রহণ করা হলো না? এই কারণে গ্রহণ করা হলো না, সে নিজেকে বড় করেছে। তাই ঈশ্বরের বাক্য বলে যে নিজেকে উঁচু মনে করে তাকে নিচু করা হবে, আর যে নিজেকে নিচু মনে করে বা নত স্বীকার করে তাকে উন্নত করা হবে বা বড়ভাবে দেখা হবে। আজকের খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আপনি আমরা যারা ঈশ্বরের বাক্যকে শুনছি, আজকের জগতের দিকে তাকিয়ে আমরা একটি বারের জন্য ভালো করে দেখি। জগতের মানুষরা আমাদেরকে ছোট চোখে দেখে এবং আমাদেরকে নিচু করে, বলছে খ্রিস্টান মানে ওরা নিচু জাত, অর্থাৎ দেখা যায় ছোট জাত, আরো কিছু বলে থাকে। কিন্তু আমরা কেউ নিজেদেরকে অসহায় ভাববো না, বা নিজেদেরকে একদম আমরা নিচু ভাববো না, কারণ আমরা রাজার সন্তান, রাজপুত্র, রাজকুমার। আমাদেরকেও যদি কেউ বাজে কথা বলে থাকে, আমরা যেন সেগুলিকে মনে না রেখে আমরা নিজেদেরকে যেন নত করতে পারি। তাহলে প্রভু যীশু বলছেন আমি তোমাদেরকে উন্নত করব। আজকের জগতের দিকে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে আপনি একবার ভালো করে তাকিয়ে দেখুন। আপনি যদি কোনোভাবে প্রভু যীশুকে জানতে চেষ্টা করেছেন, আপনার বারে বারে
বিভিন্ন রকম আঘাত আসবে আপনার জন্য, অনেকভাবে আপনাকে বিদ্রুপ করা হবে। কিন্তু আজ ঈশ্বরের বাক্য বলছে যে নিজেকে নত করে তাকে উন্নত করা হবে। আজকের আমরা প্রত্যেকে নিজেদেরকে নত করি। তাই আজকের আমরা গান শুনছিলাম, এনেছি আর হৃদয়খানি তোমার পায়ে দিতে। সত্যি প্রভু, আজকের আমি আমার সেই হৃদয়কে তোমার পায়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমি তোমার পায়ে আমার হৃদয়কে সমর্পণ করি। তুমি আমাকে আশীর্বাদ করো। কারণ দেখা যায় যে দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি অর্থাৎ করগ্রাহীর প্রার্থনাকে ঈশ্বর শুনলেন, কারণ সে নিজেকে বক্ষে করাঘাত করছিল। সে ভাবছিল আমি একজন পাপী, সে অসহায় ভাবছিল। কিন্তু সেই পাপীর প্রার্থনা সেদিন প্রভু যিশু শুনলেন। আজকেরও আমরা যদি দেখি, যারা নিজেদেরকে নত করে, ঈশ্বর তাদেরকে যে স্থানে হোক, যে পরিস্থিতিতে হোক, সেখান থেকে ঈশ্বর তাকে রক্ষা করেন। কারণ আমরা অনেকেই জানি 3টে ক্রুশ পরপর আছে, প্রভু যীশু খ্রিস্ট মাঝখানে আছেন, আর তার দুই ধারে দুই দস্যু ছিল। এবং এক দস্যু এই কথা বলছিল, ও তুমি নাকি ঈশ্বরের পুত্র, তুমি নিজে বাঁচো আর আমাদেরকে বাঁচাও। কিন্তু আর একজন দস্যু বলেছিল কি, যে ইনি তো নির্দোষ, আমরা তো দোষ করে আমরা আমাদের পাপের শাস্তিকে পাচ্ছি, কিন্তু ইনি নির্দোষ। আর প্রভু যীশু খ্রিস্টকে তিনি বলেছিলেন যে প্রভু, আপনি যখন আপনার রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। প্রভু যীশু সেই ক্রুশের উপর থেকে তার রক্ত খনন হচ্ছে, সমস্ত শরীর তার রক্তাক্ত, তাও সেই ক্রুশের উপর থেকে তিনি এই কথা বললেন, অদ্যই তুমি আমার সাথে পরম দেশে যাবে। খ্রিস্টেতে প্রিয় ভাই বোন, আপনি যে পরিস্থিতি থাকুন না কেন, আপনার ঘর থাক বা নাই থাক, আপনার ভালো পোশাক থাক বা নাই থাক, আপনি ভালো দেখতে হন বা নাই হন না কেন, কিন্তু যদি আপনার ব্যবহার ভালো থাকে, আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক ভালো থাকে, আপনি যদি নিজেকে নত করতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে উন্নত করবেন। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকে যারা ঈশ্বরের বাক্যকে শুনছি, আমরা এই দুটি ক্যারেক্টারের মানুষের মধ্যে আজকের আমরা জানার চেষ্টা করি, আমার ক্যারেক্টার কোন ব্যক্তির মতো আছে। আমার ক্যারেক্টার কি সেই ফরিসির মতো আছে, না কর আদায়কারীর মতো আছে? ফরিসি অনেক বড় বড় কথা বলেছিল, জাহির করেছিল নিজেদেরকে, কিন্তু সে তার জালে নিজেই ফেসে গেছে। তাই সেদিন ঈশ্বর তার প্রার্থনাকে গ্রহণ করলেন না, কিন্তু গ্রহণ করলেন সেই কর আদায়কারীর প্রার্থনাকে, যে কিনা বুক চাপড়ে চাপড়ে প্রভুর কাছে ক্রন্দন সহকারে প্রার্থনা করছিল, প্রভুকে বলছিল যে প্রভু যিশু, আমি একজন পাপী, আর আমি আকাশের দিকে মুখ তুলবার মতো আমার ক্ষমতা বা যোগ্যতা নেই, কিন্তু প্রভু তুমি এই পাপীর প্রতি তুমি সদয় হও, বা এই পাপীর প্রার্থনায় তুমি কর্ণপাত করো। সেদিন দেখা গেল ঈশ্বর সেই করগ্রাহীর প্রার্থনাকে তিনি শুনলেন এবং তার প্রার্থনার তিনি উত্তর দিলেন। তাই আজকের খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমরা নিজেদেরকে উঁচু ভাবে দেখবো না, অনেক বড় কথা বলবো না। অন্যকে ছোট করার জন্য আমরা অনেক সময় বড় বড় কথা বলে থাকি, কিন্তু সেটা আমাদের কাছে সম্পূর্ণ ভুল। নিজেকে নত স্বীকার করুন, নিজেকে নত, নম্র এবং হাম্বেল করুন, যাতে কিনা ঈশ্বর এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন। যারা বড় বড় কথা বলে, বড় বড় জাহির করে, তাদের কথার সাথে কাজের মিল হয়তো নেই, তাদেরকে ঈশ্বর পছন্দ করেন না। আজকে আপনি প্রত্যেকে সচেতন হই, ঈশ্বর যেন আমাকে পছন্দ করেন এবং তার গৃহে যেন আমি বসতি করতে পারি, সেই জন্য আমি নিজেকে প্রস্তুত করব, আর ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে। তাই আজকের ঈশ্বরের বাক্য আমাদের সবাইকে উৎসাহিত করুক। আমরা প্রত্যেকে জানতে চেষ্টা করি ঈশ্বর আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসেন। তাই যেখান থেকে ঈশ্বরের বাক্য শুনছেন, নিজেকে নত করুন, ঈশ্বর আপনাকে উন্নত করবেন। আমেন। জয় যিশু সবাইকে।